আসসালামু আলাইকুম। রানাস টিচিং হোমের আজকের এই ভিডিওতে আমরা মূলত তোমাদের সামনে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্নের যে মান বন্টন এবং তোমাদের একটি নমুনা প্রশ্ন দেখাবো। এবং গত ভিডিওতে দেখবা যে তোমরা সপ্তম শ্রেণীর যে গণিতের সিলেবাস রয়েছে সেটি কিন্তু আমরা প্রকাশ করেছি। এখন মূলত আমরা মান বন্টন এবং গণিত একটি প্রশ্ন দেখব। শিক্ষার্থীরা চলো আমরা দেখি। তো প্রথমেই দেখছো যে প্রথম আইটেমটা হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর যেটাই বলো। তো এগুলো থাকবে তোমাদের 15তে 15 নাম্বার এবং 10টিতে 10 নম্বর, টোটাল 25 নম্বর থাকবে এই শর্ট একদম কুইজ এবং তোমার হচ্ছে বহু নির্বাচনীতে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 13টি থাকবে, 13টিতে তোমার 2 করে থাকবে এবং 13টিতে মূলত তোমাদের এখানে আসলে এইভাবে হওয়ার কথা ছিল 13 × 2 = 26 নম্বর থাকবে হচ্ছে তোমাদের এখানে। আর তোমাদের রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপট নির্ভর অর্থাৎ সৃজনশীল ভিত্তিক আর কি, সেটা থাকবে হচ্ছে তোমাদের 10টি থেকে 60টি দিতে হবে, সেই 60টিতে 49 নম্বর, টোটাল এইভাবে তোমাদের 100 নম্বরের একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো এখানে মানবন্টনে আসলে মার্কস ডিস্ট্রিবিউশনটা ওইভাবে তারা তুলে ধরে নেই। আমরা এখন প্রশ্নে চলে যাব, তাহলে প্রশ্ন থেকে আমরা মানবন্টনটা আরও ভালো বুঝতে পারবো। সো দেখো সপ্তম শ্রেণীর প্রথমে আমরা যে প্রশ্নটি দেখছি 1 × 25, 25টি এমসিকিউ এবং কুইজ, অর্থাৎ তোমাদের 15টি এমসিকিউ এবং দেখতে পাচ্ছ যে 10টি কুইজ থাকবে। এই যে এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউগুলো এবং 10টি কুইজ থাকবে। আর কি থাকবে? 10টি কুইজ থাকবে, ঠিক আছে। এই যে 15টি এমসিকিউ তোমরা দেখলা, 15টি এমসিকিউর পরে এক কথায় উত্তর যেটা 10 মার্কস। সো খ পার্টে তোমাদের দেখতে পাচ্ছ যে 2 নম্বর করে 13টি প্রশ্ন উত্তর দিতে হবে। 13 × 2 = 26। তোমরা দেখতেই পাচ্ছ যে 5 বিট বাইনারিতে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা 2টি নির্ণয় করো। সো একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল এইভাবে সুন্দর করে তোমাদের দেওয়া আছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের আরও টোটাল এখানে অনেকগুলো প্রশ্ন এবং এই টোটাল 13টি প্রশ্নে 2 করে 26 নম্বর। এখন দেখো যে এই যে সৃজনশীল প্রশ্ন, ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো, দ্বিতীয় তৃতীয় রাশি গসাগু নির্ণয় করো, তারপর হচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। এইভাবে সৃজনশীল করে দেওয়া হচ্ছে 7 × 7। তারপরে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ এবং পরিসীমা 120 মিটার। এই বাগানের ভিতরে এমন একটি পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্থ থেকে 4 মিটার বেশি। আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। সো এই যে এই জায়গায় জিনিসগুলো আছে এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবং 10টি প্রশ্ন দেওয়া হয়েছে সৃজনশীলের ভিত্তিতে। দেখতে পাচ্ছ এখানে জ্যামিতি এবং পরিসংখ্যান থেকে প্রশ্ন করা হয়েছে। এবং তোমাদের মনে রাখতে হবে যে আসলে এখানে তোমাদের যেভাবে প্রশ্ন করা হোক না কেন, তুমি যদি পড়াশোনা করো, বই ভিত্তিক যদি তুমি সৃজনশীল অঙ্কগুলো করো, তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু পরীক্ষায় পারবে। আদারওয়াইজ কিন্তু বার্ষিক পরীক্ষায় তুমি খারাপ করবে, পারবে না, ফেল করবে। সো তোমাকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে। এবং সপ্তম শ্রেণীর গণিতটা তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা, একে একে আমরা অন্য বিষয়ের প্রশ্ন এবং সিলেবাস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।